বিরতির পর স্বাগত। যাত্রী নিয়ে মাঝ আকাশে চরম বিপদে আগরতলা কলকাতা রুটের বিমান। মাঝ আকাশে এয়ার ট্রাফিকের সমস্যার কথা জানায় পাইলট। সুরাহাটে বিমানবন্দর কর্তৃপক্ষের থানায় দ্বারস্থ হয়েছে এমনটাই কিন্তু খবর ইতিমধ্যে উঠে আসছে আগরতলা বিমানবন্দর থেকে। আজ সকালে আগরতলা কলকাতা রুটের বিমান মাঝ আকাশে যেতেই চরম বিপদের মুখে পড়ে মাঝ আকাশে এয়ার ট্রাফিককে গোটা সমস্যার কথা জানায়। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো অঙ্কিতা, গত পরশু দিন আমরা দেখেছিলাম যে কলকাতা চেন্নাই এবং কলকাতা তোমার দ্বারভাঙা এই দুই বিমানের মধ্যে পাশাপাশি কার্যত সংঘর্ষ বাধে এবং ডানায় ডানায় সংঘর্ষের কারণে মুহূর্তের মধ্যে এক প্রকার আলোড়ন তৈরি হয়ে যায়, যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল। এবার পরশুর পর আবারও ফের কলকাতা হাইকোর্টে দুঃখিত কলকাতা এয়ারপোর্টে ফের আবারও বিমানের দুর্ঘটনার খবর উঠে আসছে। অবতরণ করতে গিয়ে এই বিপত্তি বাধে বলে আমরা জানতে পারছি। দেখো সেই জায়গায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ যে কথা জানাচ্ছেন যে তখন বিমান অবতরণ করতে আর খুব একটা বেশি দেরি ছিল না, বিমানবন্দরের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি, কিন্তু সেই সময় হঠাৎ করে বিপত্তি বেঁধে যায়। কিভাবে না, সেই জায়গায় জানানো হচ্ছে যে লেজার লাইটে নাকি চোখ ধাঁধিয়ে গিয়েছিল, আর লেজার লাইটের কারণেই তখন আগরতলা থেকে কলকাতার যে বিমানটি ছিল সেই বিমানটির ক্ষেত্রে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার যে নাম্বার দেওয়া হচ্ছে বিমানের AI-746, এই বিমানটি তখন ছিল প্রায় 146 জন যাত্রী, তার সঙ্গে ছিলেন 6 জন কেবিন ক্রু। মাঝ আকাশে তখন বিমান বা ধরো অবতরণ করার ক্ষেত্রে আর কিছুটা দূরেই ছিল বিমানটি। কলকাতার আকাশে যখন বিমানটি ঘোরাফেরা করতে থাকে বিমানবন্দর থেকে, তখন মাত্র 11 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল বিমানটি, যে সূত্র আমরা বিমানবন্দর থেকে পেয়েছি। এবার সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে লেজার লাইট দিতে থাকে, কারণ আমরা জানি যে ককপিটে যখন তোমার বিমান যখন অবতরণ করে বিমানের যে নির্দিষ্ট যে রানওয়ে রয়েছে সেই রানওয়ে দিয়ে যখন বিমান অবতরণ করছিল, ঠিক সেই সময় লাইটিং করা হচ্ছিল। লাইটিং মানে তাদেরকে সেই লাইটের মধ্য দিয়ে সিগন্যাল দেওয়া হয় যে কোন রুটটা ফাঁকা রয়েছে, কোন রুটে অবতরণ করার সম্ভব রয়েছে এই মুহূর্তে। আর সেই লেজার লাইটেই বিপত্তি বাধে বলেই খবর, কারণ সেই সময় পাইলট থেকে শুরু করে তার সহকারী যিনি ছিলেন তার চোখ ধাঁধিয়ে যায় এক প্রকার ওই লেজার লাইটের কারণেই, এবং এতটাই বিভ্রান্তি তৈরি হয় যে দিক নির্ণয় করতে গিয়ে পাইলটকে এক প্রকার হিমশিম খেতে হয়েছিল মুহূর্তের মধ্যে। এবং লেজার লাইটের কারণে বারবার এই ধরনের বিপত্তি হচ্ছে। শুধুমাত্র আগরতলা কলকাতার যে বিমান এয়ার ইন্ডিয়ার সেই বিমানের ক্ষেত্রে নয়, একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিপত্তি কিন্তু দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টিকে যাতে কঠোরভাবে দেখে সেই দাবিও এখন যাত্রী সাধারণের পক্ষ থেকে উঠে আসছে, কারণ খুব স্বাভাবিকভাবে যাত্রী নিরাপত্তা একটা এখন বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। গত পরশুর পর আবারও গত দিনের যে ছবি আমরা দেখলাম তাতে কিন্তু এক প্রকার রীতিমতো যাত্রীদের মধ্যে আলোড়ন দেখা দিয়েছে। এবার সেই জায়গায় বৃহস্পতিবার যখন রাত্রি তোমার 8:11 বাজে তখন এটি অবতরণ করে, অর্থাৎ যে টাইম ছিল সেই টাইমের পর কিন্তু কিছুটা দেরিতে হলো, বিলম্বে হলো অবতরণ করে অবশেষে। কারণ সেই জায়গাতে বিমানবন্দরের যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা জানিয়েছেন লেজার লাইটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা এমনটাই জানিয়েছেন। তবে জানা যায় যে কলকাতার আমরা জানি দমদম এয়ারপোর্ট রয়েছে, তার পাশেই রয়েছে নিউ টাউন। সেই নিউ টাউনের নাকি দক্ষিণ পূর্ব দিক থেকে এই লেজার লাইটটি দেখা গিয়েছিল। তখন বিমানবন্দর কর্তৃপক্ষ পুরো বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছিলেন যে সিবিআই থানাতে, যদিও তদন্ত করা হচ্ছে পুরো বিষয়টি, কারণ গত পরশু দিনেও আমরা যেটা দেখেছিলাম ডানায় ডানায় বিপত্তি, সেই ক্ষেত্রেও একটা লাইটিং এর সমস্যা, সিগন্যালিং এর সমস্যার কারণেই এটা হয়েছিল। আবারও ফের পুনরায় গতকালকেও সেই ছবি ধরা পড়লো। তাই এই লেজার লাইটের সমস্যা যে আজকের নয় সে কথা কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ বারবার জানিয়েছেন। এই ধরনের আলো বন্ধ করার জন্য তারা নাকি জানিয়েছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষকে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তারপরেও কিন্তু লেজার লাইট বন্ধ করা হচ্ছে না। কলকাতা বিমানবন্দর লাগোয়া যে সমস্ত এলাকা বা যে সমস্ত এলাকা থেকে এই আলোগুলো দেখা যায় তাতে কিন্তু শহরের রাতে একটা হকচকিত হয়ে যেতে হয় সমস্ত পাইলটদের। সেই কারণেই কিন্তু গত এক মাসে এই লেজার লাইটের কারণে অন্তত পক্ষে 5 বার বিভিন্ন ক্ষেত্রে দিক নির্ণয়ের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন পাইলটরা। সে কথাও কিন্তু জানানো হয়েছে গতকালকে রাত্রে ফের এই দুর্ঘটনার পর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি।
এখন দেখার বিষয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই বিষয়গুলিকে নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। আজ সকালে সেই ঘটনা ঘটে, তারপরে যাত্রীদের মধ্যেও এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। লেজার লাইটকে কেন্দ্র করেই পাইলটদের এই সমস্যা হচ্ছে বলে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ উঠে এসেছিল। আজ তাই হলো। এখন দেখার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তৎসঙ্গে এই গোটা বিষয় নিয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা এয়ারলাইন্সের রয়েছেন, তারা এই বিষয়ে কি আলোচনার পর কি সিদ্ধান্তে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।